প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আমি আজকে আলোচনা করব লেসন 6 এর ভোকাবুলারি নিয়ে। আপনারা সর্বপ্রথম বইয়ের 40 নম্বর পেজটি ওপেন করবেন। তো আমাদের সর্বপ্রথম যে ভোকাবুলারিটা আছে এটা হচ্ছে তাবে মাছ। তাবে মাছ মানে হচ্ছে খাওয়া। তাবে মাছ মানে খাওয়া। তারপরটা হচ্ছে নমি মাছ। নমি মাছ। নমি মাছ মানে হচ্ছে পান করা। নমি মাছ মানে কি? পান করা। নমি মাছ পান করা। তারপর হচ্ছে সুই মাছ। সুই মাছ। সুই মাছ মানে হচ্ছে ধূমপান করা। সুই মাছ মানে হচ্ছে ধূমপান করা। তাবাকো ও সুই মাছ, দেখেন আপনারা বইয়ের মধ্যে দেখতে পাবেন তাবাকো, তারপরে ও সুই মাছ। তাবাকো সুই মাছ মানে হচ্ছে এই তাবাকো মানে হচ্ছে সিগারেট, তাহলে সিগারেট পান করা মানে হচ্ছে তাবাকো ও সুই মাছ। তাবাকো ও সুই মাছ মানে সিগারেট পান করা। তারপর এটা যান মি মাছ। মি মাছ। মি মাছ মানে হচ্ছে দেখা। মি মাছ। মি মাছ মানে হচ্ছে দেখা। তারপরে হচ্ছে কিকি মাছ। কিকি মাছ মানে হচ্ছে শোনা, শ্রবণ করা। কিকি মাছ মানে হচ্ছে শোনা। তারপরটা হচ্ছে ইয়োমি মাছ। ইয়োমি মাছ। ইয়োমি মাছ। ইয়োমি মাছ মানে হচ্ছে পড়া। ইয়োমি মাছ মানে পড়া। তারপরটা হচ্ছে কি কাকি মাছ। কাকি মাছ। কাকি মাছ মানে হচ্ছে লেখা বা আঁকা, দুটাই হয়। কাকি মাছ মানে হচ্ছে লেখা, আবার কাকি মাছ মানে হচ্ছে আঁকা। তারপরটা হচ্ছে কাই মাছ। কাই মাছ মানে হচ্ছে কেনা। কাই মাছ মানে হচ্ছে কেনা। কাই মাছ মানে কেনা। তারপরটা হচ্ছে তরি মাছ। তরি মাছ। তরি মাছ মানে হচ্ছে তোলা। তরি মাছ মানে তোলা। এটা সাধারণত শাসিন ও তরি মাছ। শাসিন মানে হচ্ছে ছবি, শাসিন ও তরি মাছ মানে ছবি তোলা। তো এটা ছবি তোলার ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। শাসিন ও তরি মাছ বা দোগা তরি মাছ। দোগা মানে হচ্ছে ভিডিও বা ভিডিও ও তরি মাছ, সেটাও বলতে পারেন। শাসিন ও তরি মাছ মানে হচ্ছে ছবি তোলা, তরি মাছ মানে হচ্ছে তোলা। এই তরি মাছের অনেক অর্থ আছে, তো আপনারা আরো কয়েকটা অর্থ পাবেন। এর মধ্যে এখন যেটা কমনলি যেটা ব্যবহার করে ছবি তোলার অর্থে, তরি মাছ মানে হচ্ছে তোলা মানে ছবি তোলা। শাসিন ও তরি মাছ মানে ছবি তোলা। তারপর এটা হচ্ছে শিমাস। শিমাস মানে করা বা খেলা। শিমাস মানে হচ্ছে করা বা খেলা। শিমাস মানে কি? করা অথবা খেলা। শিমাস কোনো কাজের ক্ষেত্রে যেমন করা বোঝায়, আবার আমরা খেলাধুলা যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তারপর হচ্ছে বেসবল খেলা, এইগুলি খেলার ক্ষেত্রেও শিমাস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে শিমাস মানে হচ্ছে করা বা খেলা, শিমাস। তারপর এটা হচ্ছে আই মাস। আই মাস। আই মাস মানে দেখা করা বা সাক্ষাৎ করা। আই মাস মানে কি? দেখা করা বা সাক্ষাৎ করা। ধরেন বন্ধুর সাথে দেখা করা বা বন্ধুর সাথে সাক্ষাৎ করা, তাহলে তোমোদাচি নি আই মাস। এই আই মাস ব্যবহার করলে তার সামনে যার সাথে দেখা করবেন তারপরে নি পার্টিকেলটা ব্যবহার করা হয়। মানে এই যে ধরেন এখানে তোমোদাসির সাথে দেখা করা এক্সাম্পল দেওয়া হয়েছে, তাহলে তোমোদাচি নি আই মাস, তাহলে বন্ধুর সাথে দেখা করা, এর জন্য এই তোমোদাসির পরে নি পার্টিকেলটা ব্যবহার করা হয়েছে। মানে যার সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, তারপরে নি পার্টিকেলটা ব্যবহার করে আই মাস কথাটা ব্যবহার করা হয়। তার মানে তোমোদাচি নি আই মাস, বন্ধুর সাথে দেখা করা। কাজুকু নি আই মাস, পরিবারের সাথে দেখা করা। তারপরে যদি বলতে পারে ধরেন যে কারে তো আই মাস বা কৈবিত তো আই মাস, তাহলে বয়ফ্রেন্ডের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে দেখা করা। তো এইটা হচ্ছে আই মাস মানে দেখা করা বা সাক্ষাৎ করা। তারপরে যাই গোহান। গোহান মানে হচ্ছে খাবার। গোহান মানে হচ্ছে খাবার, ভাতও বলা হয়। গোহান মানে খাবার বা ভাত। গোহান। গোহান। তারপর হচ্ছে আসা গোহান। আসা গোহান। আসা গোহান মানে সকালের খাবার। আসা গোহান মানে হচ্ছে সকালের খাবার। আসা মানে সকাল, আর গোহান মানে খাবার বা ভাত। সকালের খাবার, এটাকে বলা হয় আসা গোহান। তারপর হচ্ছে হিরু গোহান। হিরু গোহান। হিরু গোহান মানে হচ্ছে দুপুরের খাবার। হিরু গোহান। হিরু গোহান। হিরু গোহান মানে হচ্ছে দুপুরের খাবার। হিরু মানে দুপুর, গোহান মানে খাবার। হিরু গোহান মানে হচ্ছে দুপুরের খাবার। তারপর হচ্ছে বান গোহান। বান গোহান। বান গোহান মানে হচ্ছে রাত্রের খাবার, যেটা ডিনার বলে থাকি। বান গোহান মানে হচ্ছে রাতের খাবার। বান মানে হচ্ছে রাত্রি, আর গোহান মানে খাবার। বান গোহান মানে হচ্ছে রাতের খাবার। তারপর হচ্ছে পান। পান মানে হচ্ছে রুটি। পান মানে রুটি, সাধারণত বেকারি রুটিকেই বেশি বোঝানো হয়। পান মানে হচ্ছে রুটি। হ্যাঁ, এটা সাধারণত আমরা বেকারি রুটিকেই বেশি বোঝানো হয়। পান মানে রুটি। তামাগো। তামাগো মানে হচ্ছে ডিম। তামাগো মানে হচ্ছে ডিম।
তামাগো, তামাগো, তামাগো মানে হচ্ছে ডিম। তারপর হচ্ছে নিকু, নিকু, নিকু মানে হচ্ছে মাংস, নিকু, নিকু মানে হচ্ছে মাংস, নিকু, নিকু মানে হচ্ছে মাংস। তারপর হচ্ছে সাকানা, সাকানা মানে হচ্ছে মাছ, সাকানা, সাকানা মানে হচ্ছে মাছ, সাকানা, সাকানা, সাকানা মানে হচ্ছে মাছ, সাকানা। তারপর হচ্ছে ইয়াসাই, ইয়াসাই, ইয়াসাই মানে হচ্ছে সবজি, ইয়াসাই, ইয়াসাই মানে হচ্ছে সবজি। তারপর যাই কুদামোনো, কুদামোনো মানে হচ্ছে ফল, কুদামোনো, কুদামোনো, কুদামোনো মানে হচ্ছে ফল, কুদামোনো মানে হচ্ছে ফল। তারপর হচ্ছে মিজু, মিজু মানে হচ্ছে পানি জল, মিজু মানে হচ্ছে পানি জল, মিজু মানে হচ্ছে পানি। তারপর হচ্ছে ওচা, 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 ওচা মানে হচ্ছে চা বা গ্রিন গ্রিন টি যেটা বলি, মানে চাকেও বলানো হয় দুধ চা বা চাকে বোঝানোর জন্য ওচা দিয়ে প্রকাশ করা হয়, আবার গ্রিন টিকেও ওচা দিয়ে প্রকাশ করা হয়। ওচা মানে হচ্ছে চা বা গ্রিন টি। তারপর হচ্ছে কোচা, কোচা, এই কোর পরে একটু টান দিয়ে বলবেন কোচা, কো ও আছে, এটাকে আপনারা অলরেডি শিখে ফেলছেন। কোচা মানে হচ্ছে এই ব্ল্যাক টি যেটা বলি, ব্ল্যাক টি মানে যে আমরা রং চা বলি না, এরকম। তো কোচা মানে হচ্ছে এই কালো চা বা ব্ল্যাক টি, রং চা যেটা বলেন আপনারা, হ্যাঁ, যেটা দুধ চা ব্যতীত যেটি আছে, দুধ চা আর গ্রিন চা ব্যতীত, এটাই হচ্ছে কোচা। তারপরে যাই গিউ নিউ, গিউ নিউ মানে হচ্ছে দুধ, গিউ নিউ, গিউ নিউ, গিউ নিউ, গিউ নিউ মানে হচ্ছে দুধ। আর কাতাকানায় বললে বললাম মিরুকু, মিরুকু হচ্ছে মিল্ক থেকে আসছে, মিল্ক, মিল্ক ওইটা থেকে আসছে মিরুকু, মিরুকু মানে হচ্ছে দুধ। তাহলে গিউ নিউ মানে হচ্ছে দুধ, মিরুকু মানে হচ্ছে দুধ। তারপরে যাই জুসু, জুসু, জুসু মানে হচ্ছে জুস, জুসু মানে হচ্ছে জুস, জুসু, জুসু মানে হচ্ছে জুস, জুসু, জুসু মানে হচ্ছে জুস। জুর পরে একটু টান আছে, এই যে এই ইয়ের ডাক্তার জন্য একটু টেনে পড়বেন, জুসু মানে হচ্ছে জুস। তারপর যাই বিরু, বিরু, বিরু মানে হচ্ছে বিয়ার, বিরু, বিরুর পরে একটু টান আছে, বিরু, বিরু মানে হচ্ছে বিয়ার, এই যে মদকে বোঝানো, এক ধরনের মদ, হ্যাঁ, বিয়ার মদ যেটা। তারপরে যাই ও সাকে, ও সাকে, ও সাকে মানে হচ্ছে মদ, ও সাকে, ও দিয়ে পোলাইট করা হয়, মূল অর্থ হচ্ছে সাকে, মূল ওয়ার্ডটা হচ্ছে সাকে, ও দেয়া সম্মানসূচক হিসেবে ব্যবহার করা হয়, ও দেয়া হচ্ছে পোলাইট করে এক কথায়। ও সাকে মানে হচ্ছে মদ, ও সাকে বা সাকে। তারপরে যাই তাবাকো, তাবাকো, তাবাকো মানে হচ্ছে সিগারেট, তাবাকো, তাবাকো মানে হচ্ছে সিগারেট। তারপর হচ্ছে তেগামি, তেগামি, তেগামি মানে হচ্ছে চিঠি, তেগামি, তেগামি মানে হচ্ছে চিঠি, তেগামি, তেগামি মানে চিঠি। তারপরে যাই রেপোতো, রেপোতো, রেপোতো মানে রিপোর্ট, রেপোতো মানে রিপোর্ট। হ্যাঁ, রিপোর্ট বলতে বোঝায় আপনার যে কোনো বিষয়ের উপরে রিপোর্ট লেখা, ধরেন আপনার একটা কাজের বিষয়ে পুরা জিনিসের মানে অ্যাসাইনমেন্টের মতো ওই বিষয়ের রিপোর্ট লেখাটা হচ্ছে রেপোতো। হ্যাঁ, রিপোতো, রিপোতো মানে হচ্ছে রিপোর্ট। তারপরে যাই শাসিন, শাসিন মানে হচ্ছে ছবি, শাসিন, শাসিন, শাসিন মানে হচ্ছে ছবি। তারপরে যাই বিদেও, বিদেও, বিদেও মানে ভিডিও, বিদেও, বিদেও কাতাকানাই, বিদেও মানে ভিডিও। তারপরটা যাই মিসে, মিসে, মিসে মানে হচ্ছে দোকান, মিসে, মিসে মানে দোকান। তারপরে যাই নিওয়া, নিওয়া, নিওয়া মানে হচ্ছে বাগান, নিওয়া মানে হচ্ছে বাগান, গার্ডেন, নিওয়া মানে বাগান। তারপর যাই সুকুদাই, সুকুদাই মানে হচ্ছে বাড়ির কাজ, হোমওয়ার্ক, সুকুদাই মানে হচ্ছে বাড়ির কাজ, হোমওয়ার্ক, সুকুদাই। আর সুকুদাই ও পার্টিকেল ব্যবহার করে, ও এটা ডাব্লিউ ও না বলে ও বলবেন, তো সুকুদাই ও শিমাস, সুকুদাই ও শিমাস মানে বাড়ির কাজ করা। এই শিমাস মানে হচ্ছে করা, যে আজকে লেসনেই আপনারা শিখতে পারছেন, শিমাস মানে করা। আর যে জিনিসটা করা ওই জিনিসের পরে একটা ও পার্টিকেল দিয়ে, ও পার্টিকেল ব্যবহার করে তারপর শিমাস কথাটা ব্যবহার করা হয়। সুকুদাই ও শিমাস মানে বাড়ির কাজ করা, সুকুদাই মানে হোমওয়ার্ক বাড়ির কাজ, আর সুকুদাই ও শিমাস মানে বাড়ির কাজ করা, মানে ভার্বে রূপান্তর করার মতো, যে ও পার্টিকেল দিয়ে শিমাস ব্যবহার করলে অনেক কিছুর ভার্ব তৈরি করা যায়, মানে কোনো নাউনকে
ও পার্টিকেল দিয়ে সীমাস যুক্ত করলে ওটা ভার্বের মতো রূপান্তর করা যায়। তাহলে সুখোদয় ও সীমাস মানে বাড়ির কাজ করা, আর সুখোদয় মানে হচ্ছে শুধু বাড়ির কাজ, নাউন। সুখোদয় মানে নাউন, আর সুখোদয় ও সীমাস মানে এটা ভার্বে রূপান্তর করা। সুখোদয় ও সীমাস মানে বাড়ির কাজ করা। তারপর যায় টেনিসু। টেনিসু মানে হচ্ছে টেনিস। টেনিসু, টেনিসু কাতাকানায় লেখা, টেনিস থেকে, ইংরেজি শব্দ থেকে আসছে টেনিসু। টেনিসু, টেনিসু মানে টেনিস। আর টেনিসু ও সীমাস মানে হচ্ছে টেনিস খেলা। টেনিসু ও সীমাস মানে টেনিস খেলা। তারপরে যাই সাক্কা। সাক্কা মানে হচ্ছে ফুটবল। সাক্কা, সাক্কা ইংরেজি শব্দ থেকে আসছে সকার থেকে, সকার থেকে সাক্কা। সাক্কা মানে হচ্ছে ফুটবল। সাক্কা, সাক্কা, সাক্কা মানে হচ্ছে ফুটবল। সাক্কা ও সীমাস মানে ফুটবল খেলা। সাক্কা ও সীমাস মানে ফুটবল খেলা। তারপরে যাই হানামি। হানামি, হানামি মানে হচ্ছে ফুলের দৃশ্য দেখা, ফুলের দৃশ্য। হানামি মানে চেরি ব্লসম বলা হয় ইংরেজিতে, চেরি ব্লসম মানে ফুলের দৃশ্য। আর হানামি মানে মূলত এই ফুলের দৃশ্যটাকে উপভোগ করা, এটাকে বলা হয় হানামি। ফুলের দৃশ্যটাকে উপভোগ করা, ঠিক আছে, বা ফুলের দৃশ্যটা দেখা, হ্যাঁ, এটাকে বলা হয় হানামি। হানামি মানে ফুলের দৃশ্য। ধরেন আপনার কোনো বাগানে বা কোনো বা কোনো একটা জায়গায় যেখানে ফুল হয়েছে, সেখানে আপনি দেখতে যাবেন, এটাকে বলা হয় ও হানামি বা হানামি। অনেক সময় ও ব্যবহার করা হয়, এই হানামির আগে ও পার্টিকেলও ব্যবহার করে, মানে ও পার্টিকেল বলছি মানে ও দিয়ে মার্জিত করার জন্য ও ব্যবহার করা হয়, মানে পোলাইটলি ব্যবহার করার জন্য ও ব্যবহার, ও হানামি বলে, আবার শুধু হানামি বলে। ও হানামি বা হানামি, এটা মানে হচ্ছে ফুলের দৃশ্য দেখা বা উপভোগ করা। তারপরে যাই নানি। নানি মানে হচ্ছে কি, এটা প্রশ্ন করার জন্য। নানি মানে হচ্ছে কি, প্রশ্ন করার জন্য নানি। নানি মানে হচ্ছে কি। এর আগে আপনারা পাইছেন নান। নান মানে হচ্ছে কি, নানি মানে হচ্ছে কি, দুটাই ব্যবহার করা হয়, ক্ষেত্র বিশেষে নান, ক্ষেত্র বিশেষে নানি। এটা আপনারা গ্রামার পড়ার সময় বিস্তারিত বুঝতে পারবেন। তারপরে যাই ঈশ্বনী। ঈশ্বনী মানে একসাথে, টুগেদার। ঈশ্বনী মানে একসাথে, টুগেদার। ঈশ্বনী মানে একসাথে, ঈশ্বনী, ঈশ্বনী ছোট সু, ঈশ্বনী। ঈশ্বনী মানে হচ্ছে একসাথে। তারপরে যাই চোত্ত। চোত্ত মানে অল্প একটু, চোত্ত। চোত্ত মানে হচ্ছে অল্প একটু, চোত্ত। চোত্ত মানে হচ্ছে অল্প একটু। তারপরটা যাই ইসুমো। ইৎসুমো। ইসুমো মানে সবসময় বা সাধারণত। ইসুমো, ইসুমো মানে সবসময় বা সাধারণত। ইসুমো, ইৎসুমো। ইসুমো মানে সবসময় বা সাধারণত। তারপরটা হচ্ছে তোকি দোকি। তোকি দোকি। তোকি দোকি মানে মাঝে মাঝে। তোকি দোকি মানে মাঝে মাঝে। তারপরে যাই সোরে কারা। সোরে কারা মানে হচ্ছে তারপর। সোরে কারা, সোরে কারা, সোরে কারা মানে হচ্ছে তারপর। তারপরে যাই এ। এ মানে হচ্ছে হ্যাঁ। এ, এ মানে হচ্ছে হ্যাঁ। এ মানে হচ্ছে হ্যাঁ। এ, এ মানে হচ্ছে হ্যাঁ, মানে এটাকে একটু টেনে ধরবেন। এ, এ মানে হচ্ছে হ্যাঁ। তারপরে যাই ই দেশনে। ই দেশনে মানে চমৎকার বা ভালোই তো। ই দেশনে মানে কোনো জিনিসের আপনার প্রশংসা করার ক্ষেত্রে ই দেশনে, চমৎকার বা ভালোই তো। ধরেন এটা কিরকম, ধরেন আপনি যদি কাউকে বলেন আমি তো জাপানি ভাষা শিখতেছি জাপানে যাওয়ার জন্য, তখন ওই লোকটা কি বলবে, ই দেশনে, চমৎকার ভালোই তো, ঠিক আছে। ই দেশনে মানে হচ্ছে চমৎকার বা ভালোই তো, এরকম অর্থে। ই দেশনে মানে চমৎকার বা ভালোই তো। তারপরে যাই অকারি মাস্টা। অকারি মাস্টা মানে বুঝেছি বা বুঝতে পেরেছি। অকারি মাস্টা এটা সাধারণত বেশি মানুষের কোনো কথার উত্তর দেওয়ার ক্ষেত্রে, যে বুঝতে পেরেছি বা বুঝেছি, এ অকারি মাস্টা, বুঝেছি বা বুঝতে পেরেছি। তারপরে যাই দেখেন কাইওয়া। কাইওয়া মানে কথোপকথন। কাইওয়া, কাইওয়া মানে কথোপকথন। প্রথম যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে নান দেশকা, মানে হচ্ছে কি ব্যাপার, হ্যাঁ, নান দেশকা মানে কি ব্যাপার, কি হয়েছে, এরকম অর্থে নান দেশকা। ধরেন আপনার কেউ একজন ডাক দিল পিছন থেকে, হ্যাঁ, যে সুইমাসেন চত্ব কিতে কোদা চাই, মানে ক্ষমা করবেন একটু শুনেন, তখন আপনি বলতে পারেন নান দেশকা মানে কি ব্যাপার বা কি হয়েছে। তো এই নান দেশকা মানে হচ্ছে মানে কি ব্যাপার বা কি হয়েছে, এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয় নান দেশকা, মানে কি ব্যাপার, এরকম অর্থে কি ব্যাপার, নান দেশকা। তারপরে যায় যা মাতা আস্তা। যা মাতা আস্তা, এই আস্থা ব্র্যাকেটে রাখা হয়েছে, এই আস্থার জায়গায় যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। আস্থা মানে হচ্ছে আগামীকাল, আর আস্থার জায়গায় আপনি বলতে পারেন যে আগামী সপ্তাহে, আগামী পরশু দিন, আগামী পরশু দিন হলে আসাত্তে, আগামী সপ্তাহ হলে রাইসু, এই ধরনের জিনিস হচ্ছে যা মাতা আস্থা। তো যা মাতা মানে হচ্ছে মানে আবার দেখা হবে,
যা বলতে তাহলে বোঝায় মূলত। আর জামাতা মানে হচ্ছে তাহলে আবার দেখা হবে। জামাতা মানে হচ্ছে তাহলে আবার দেখা হবে। এখন যদি সময়টা উল্লেখ করে দেয়, বলে যে আগামীকাল আবার দেখা হবে, তাহলে জামাতা আসতা। আবার যদি আগামী পরশুদিন আবার দেখা হবে, তাহলে জামাতা আসাতে, জামাতা আস্তার জায়গায় আসাতে ব্যবহার করবেন। এই ব্র্যাকেটে যেটা আছে এই সময়টাকে যদি উল্লেখ করতে চান, আগামীকাল, আগামী পরশুদিন, আগামী সপ্তাহ, আগামী মাস, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে এই যে জায়গাটা জামাতার পরে আস্তা কথাটা বা আসাতে বা এই যে আপনার রাইসু বা রাইগেসু, মানে এই সময়টাকে উল্লেখ করে যদি বলতে চান, তাহলে এই আস্তার জায়গায় ব্যবহার করবেন। এই আস্তার পরিবর্তে ওই সময়টাকে ব্যবহার করবেন। আর জামাতা মানে হচ্ছে তাহলে আবার দেখা হবে, হ্যাঁ। আর আস্তা মানে হচ্ছে আগামীকাল, তাহলে আগামীকাল আবার দেখা হবে। এটাও যে ধরেন আপনি কোনো বন্ধু বা কোনো পরিচিত মানুষ, হ্যাঁ, যখন শেষ বিদায়ের সময় মানে আজকের জন্য বিদায়, যখন আপনি বলতেছেন যে আগামীকাল আবার দেখা হবে, তাহলে কি জামাতা আস্তা, আগামী পরশুদিন আবার দেখা হবে, তাহলে জামাতা আসাতে, এইভাবে ব্যবহার করা হয়। তো জামাতা জামাতা মানে হচ্ছে আবার দেখা হবে। জাপানে সংক্ষেপে অনেক সময় বলে জানে, ঠিক আছে, জানে। আবার জামাতা শুধু এইভাবে বলে হয়, জামাতাও বলে মানে ঠিক আছে আবার দেখা হবে, আর জানে মানে ঠিক আছে, এরকমভাবে শেষ করে। জানে, জামাতা, এভাবে বলা হয়। ফোনের ক্ষেত্রে বলা হয়, ফোনে অনেক সময় ফোনে কথা বলার সময় আমরা বলে থাকি যে ঠিক আছে আবার কথা হবে, ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রে জানে অথবা জামাতা অথবা জামাতা আস্তা, জামাতা আসাতে, এভাবে ব্যবহার করা হয়। তারপরে যাই নিও ইয়কু, নিও সরি মেকিসিকু, মেকিসিকু সরি আসলে মেকিসিকু, মেকিসিকু মানে হচ্ছে মেক্সিকো, মেকিসিকু, মেকিসিকো মানে মেক্সিকো, এটা দেশের নাম। মেকিসিকু, মেকিসিকু, মেকিসিকো মানে মেক্সিকো। তারপরে যাই ওসাকা দেপাতো, ওসাকা দেপাতো, এটা হচ্ছে দেপাতো মানে ডিপার্টমেন্টাল স্টোর, মানে দোকানের নাম। আর ওসাকার একটা মানে ওই দোকানের নামটা ব্যবহার করছে, মানে ওসাকা যদিও একটা জায়গার নাম, কিন্তু এখানে আপনার একটা দোকানের নাম ব্যবহার করার জন্য ওসাকা দেপাতো। যেমন আমরা বলি না বরিশাল ডিপার্টমেন্ট স্টোর, তারপরে বলতে ফেনী ডিপার্টমেন্ট স্টোর, ঠিক আছে। এইরকম যখন আমরা বলি না যে নাম থাকে, এরকম একটা নাম হচ্ছে ওসাকা দেপাতো, মানে ওসাকা ডিপার্টমেন্ট স্টোর, ওসাকা ডিপার্টমেন্টাল স্টোর, এটা দোকানের নাম। তারপরে সুরুইয়া, সুরুইয়া মানে হচ্ছে তো সুরুইয়া রেস্তোরাঁ, মানে রেস্টুরেন্টের নাম, এক ধরনের একটা রেস্টুরেন্টের নাম সুরুইয়া। ইয়া দিয়ে মূলত দোকান বোঝানো হয়েছে, আর সুরুইয়া মানে একটা রেস্টুরেন্টের, তো সুরুইয়া মানে একটা দোকানের নাম। তো এটা আপনারা এটা লাগে না, বুঝছেন, এটা না পড়লে হবে। আপনার নিচের যে কয়টা আছে, এই যে মেক্সিকো থেকে, মেক্সিকোটা লাগে অনেক ক্ষেত্রে, ওসাকা দেপাতো, সুরুইয়া, তারপর ফ্রান্সুইয়া, মায়ানিচিয়া, এগুলি আপনারা না পড়লেও চলবে। তারপরে যদি পড়তে চান পড়তে পারেন, তাহলে প্রথমটা একটু বেশি লাগে, মেক্সিকো লাগতে পারে। মেক্সিকো মানে মেক্সিকো, ওসাকা ডিপার্টমেন্ট মানে ওসাকা ডিপার্টমেন্ট স্টোর, সুরুইয়া মানে হচ্ছে তো সুরুইয়া রেস্টুরেন্ট, ঠিক আছে, এটা এলাম একটা রেস্টুরেন্টের নাম, ঠিক আছে, রেস্তোরাঁ। তারপরে যাই ফ্রান্সুইয়া, ফ্রান্সুইয়া মানে একটা সুপার মার্কেটের নাম, ফ্রান্স সুপার মার্কেট। ফ্রান্স মানে ফ্রান্স, ইয়া মানে হচ্ছে দোকান, দোকানকে বোঝানো হয়। ফ্রান্সুইয়া মানে ফ্রান্স সুপার মার্কেট, এটা একটা মানে একটা নাম ব্যবহার করছে, জাস্ট নাম, আর কিছু না। ফ্রান্সুইয়া মানে হচ্ছে ফ্রান্স সুপার মার্কেট, ফ্রান্সুইয়া। তারপরে যাই মাইনিচিয়া, মাইনিচিয়া এলাম মাইনিসি সুপার মার্কেট, মানে মাইনিসি এটা একটা দোকানের নাম, মাইনিসি। সবগুলি এখানে মূলত নাম ব্যবহার করছে, এই যে এই কটার নাম ব্যবহার করছে। মাইনিচিয়া মানে হচ্ছে মাইনিসি সুপার মার্কেট। তো এইগুলি সাধারণত লাগে না, আপনারা এই শুধু এটা পড়তে পারেন, মেক্সিকো, মেক্সিকো মানে মেক্সিকো, এটা দিয়ে শেষ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের লেসন 6-এর ভোকাবুলারি। আশাবাদী সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি না বোঝার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বিস্তারিত বুঝাই দিব। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।